একটা মানুষ যে ১০ বার মানে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হচ্ছে, তাহলে তার ক্যাপাবিলিটি অবশ্যই জানতে হবে। সে তো সাধারণ কোনো মানুষ নন, একজন অভিজ্ঞ রাজনীতি বিশেষজ্ঞ। আহ, তাকে নিয়ে সমালোচনা করাটা আমাদের সবথেকে বড় মূর্খামি হবে। আপনি অবশ্যই বিহারে একবার বিহার করে আসুন, একটু বিহারটা ঘুরে আসুন, দেখবেন আমরা বিহার সম্পর্কে যে শুনেছিলাম আজ থেকে কয়েক বছর আগে, আজকের বিহার কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক ডেভেলপ হয়েছে। সেখানে মানুষজনের চিন্তাভাবনা, মানুষজনের বডি ল্যাঙ্গুয়েজ, মানুষজনের ভদ্রতা, শ্রদ্ধা, বিনম্র আচরণ, যেন মনে হচ্ছে সত্যই একটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের যুগের আবহাওয়া সেখানে আবার ঘুরে বেড়াচ্ছে। নালন্দার ভূমি অবশ্যই পবিত্র ভূমি, সেখানে নীতিশবাবুর মতো একজন মুখ্যমন্ত্রী কাম্য। একমাত্র তিনিই এসে পেরেছেন গোটা বিহারকে মাদকের আসক্তি ভাব থেকে মুক্ত করতে। তাহলে এরকম মুখ্যমন্ত্রীকে তো মানুষ বারবার চাইবেই, এবং তার যে কোয়ালিটি, তার যে মানুষের প্রতি ভালোবাসা, সেটা সত্যই অতুলনীয়, সত্যই অতুলনীয়। তিনি সত্যই চান যে বিহার যে প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থার কেন্দ্র ছিল, সেটা পুনরায় যেন আবার সেখানে ফিরে আসে, সেই শিক্ষা ব্যবস্থাটা যেন বিহারের মধ্যে আবার পুনরায় জাগরিত হয়। আপনি দেখবেন ভালো করে যে বিহারে কত শিক্ষক নিয়োগ হলো। একটা জাতির মেরুদণ্ডই তো শিক্ষা। তাহলে সেই শিক্ষাকে যদি আমি প্রাধান্য তালিকায় না রেখে আমি বঞ্চিত তালিকায় রাখি, তাহলে কেমনভাবে হবে? দেশের উন্নতি হবে? রাজ্যের উন্নতি হবে? কোনো দিন না। তাহলে শিক্ষা নিয়ে যে ভাববে, স্বাস্থ্য নিয়ে যে ভাববে, মানুষের মন নিয়ে যে ভাববে, মানুষের সংসার নিয়ে যে ভাববে, সেই তো প্রকৃত মুখ্যমন্ত্রী। আর এরকম মুখ্যমন্ত্রীকে বারে বারে প্রণাম জানানো উচিত আমাদের। আপনি যে রাজ্যেরই বাসিন্দা হন, কোনো দুঃখ নেই, কিন্তু অবশ্যই নীতিশবাবুর এই সফলতাকে আপনাকে স্যালুট জানানো উচিত। নীতিশবাবুর এই সফলতাকে আপনি সাদরে বরণ করে নেন, সাদরে গ্রহণ করে নেন, এবং প্রকৃত মুখ্যমন্ত্রীর চরণে অন্তত, যদি আপনি ছোট হয়ে থাকেন নীতিশবাবুর থেকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আমি নীতিশবাবুকে শত শত প্রণাম জানাই, এবং ভারতবর্ষ আবার পুনরায় নালন্দার দ্বারা, বিহারের দ্বারা এগিয়ে যাক। নতুন শিক্ষার মাধ্যমে বিহার আরও দ্রুত গতিতে বিকশিত